বন্ধুরা, গণপতি বিসর্জন অনেক হাসি উল্লাসের সাথে পালন করা হয়। গণেশ চতুর্থী থেকে আরম্ভ হয়ে এই উৎসব অনন্ত চতুর্থী পর্যন্ত অর্থাৎ গণেশ বিসর্জনের সাথে সমাপ্ত করা হয়। তাহলে গণপতি বিসর্জন কেন করা হয়, এর কারণেই আমরা আজকের এই ভিডিওতে জানব। তার আগে যদি আপনি একজন প্রকৃত সনাতনী হিন্দু হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী গণেশ। গণেশ চতুর্থীকে পালন করা সমস্ত শ্রদ্ধালু এই দিন স্থাপিত করা গণেশজির প্রতিমাকে 11 দিনে অর্থাৎ অনন্ত চতুর্থীতে বিসর্জন করেন। আর এই প্রকার গণেশ উৎসবের সমাপন করা হয়। ধার্মিক গ্রন্থ অনুসারে যখন বেদব্যাসজি মহাভারতের কথা 10 দিন পর্যন্ত গণেশজিকে শুনিয়েছিলেন, তখন তিনি তার নেত্র বন্ধ করেছিলেন। আর যখন 10 দিন পরে তিনি তার চোখ খোলেন, তখন বেদব্যাসজি পান গণেশের তাপমান অনেক অধিক বেড়ে গেছে। তখন ওই সময়ে বেদব্যাসজি গণেশজিকে তার নিকটে অবস্থিত একটি কুণ্ডে স্নান করান, তাতে গণেশের শরীরের তাপমান কম হয়। এই জন্য গণপতি স্থাপনার আগামী 10 দিন পর্যন্ত গণেশজির পূজা করা হয়। তারপর 11 দিন হলে গণেশজির প্রতিমাকে বিসর্জন করা হয়। গণেশ বিসর্জন এই কথারও প্রতীক যে এই শরীর মাটির তৈরি আর অন্তে মাটিতেই মিশে যাবে। এখন জানা যাক গণেশ উৎসব কবে থেকে উদযাপন করা হয়, মানে গণেশ পুজো শুরু কবে থেকে হয়েছে। এই উৎসব দেখা যায় তো অনেক বছর আগে থেকেই পালন করা হচ্ছে, কিন্তু সাল 1893 পূর্বে এটা কেবলমাত্র ঘরেই সীমিত ছিল। সেই সময় সাময়িক উৎসব পালন করা হতো না, আর না বড় বড় প্যান্ডেলে বারোয়ারিভাবে এর আয়োজন করা হতো। সাল 1893-তে শ্রী বালগঙ্গাধর তিলকজি ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়দের একজোট করার জন্য এক বড় স্তরে এই উৎসবের আয়োজন করেন, যেখানে হাজারো মানুষ বড়সড় করে অংশগ্রহণ করেন। আর এই প্রকার ধীরে ধীরে পুরো রাষ্ট্রে গণেশ চতুর্থী পালন করা শুরু হয়। বাল গঙ্গাধর এই আয়োজন মহারাষ্ট্রে করেছিলেন। এই কারণে মহারাষ্ট্রে এই পরব অতি ধুমধামের সাথে পালন করা হয়। তিলক ওই সময় স্বরাজের জন্য সংঘর্ষ করছিলেন, আর তখন ওনার এমন একটা মঞ্চের প্রয়োজন ছিল যার মাধ্যমে ওনার আওয়াজ অধিক থেকে অধিকতর ভারতীয় পর্যন্ত পৌঁছায়। আর তখন তিনি গণপতি উৎসবের চয়ন করেন আর একে এক ভব্য রূপ দেন, যার ছবি আজও আমরা মহারাষ্ট্রের অলিগলিতে দেখতে পাই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে? ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্য ভক্তদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।